একটা দেশের পলিটিশিয়ানরা সৎ হবে না অসৎ হবে সেটার অনেকটাই নির্ভর করে সেই দেশের সাধারণ মানুষের ওপরে। ঠিক আছে, এখানে বোঝার অনেক বিষয় আছে, তবে আমি যদি বাংলাদেশের এক্সাম্পল নেই, বাংলাদেশে যে টাকার বিনিময়ে ভোট কেনা যায় এটা একদম ওপেন সিক্রেট, মোটামুটি আমরা সবাই জানি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা পলিটিশিয়ানদেরকে দোষ দেই যে পলিটিশিয়ানরা টাকার বিনিময়ে ভোট কেনে, কিন্তু আমরা যদি মুদ্রার অপর পিঠের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে জনগণ টাকার বিনিময়ে ভোট দেয় বিধায় পলিটিশিয়ানরা টাকার বিনিময়ে ভোট কিনতে পারে। জনগণ যদি টাকার বিনিময়ে ভোট না দিত, পলিটিশিয়ানরা টাকার বিনিময়ে ভোট কিনতে পারতো না। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা আমরা সবাই বুঝি। এখন আসেন, যদি কোনো প্রার্থী আপনাদেরকে টাকা অফার করে তাহলে আপনাদের কি করা উচিত? আমার মতে সেই টাকাটা নেওয়া উচিত। ঠিক আছে, সেই টাকাটা নিয়ে নিন। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তু হলো, টাকার বিনিময়ে তাকে ভোট দিয়েন না। ভোট দিয়েন অ্যাকচুয়ালি যে ডিজার্ভ করে, যে সৎ, যে ভালো, তাকেই। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই টাকা নিছি ভোট দিব না, তাইলে কেমনে হইলো? ঠিক আছে ভাই, আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সেই অসৎ ব্যক্তি, সেই দুর্নীতিবাজের প্রতি এত লয়াল থাকতে হবে না। ঠিক আছে, সে দুর্নীতিবাজ, সে অসৎ, তাই আপনাদেরকে টাকা দিছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। তার প্রতি সৎ থাকার আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনারা সেই যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েন। ঠিক আছে।